আলিপুর জেল মিউজিয়াম কলকাতার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে যে স্থানগুলো আজও স্বাধীনতা সংগ্রামকে স্মৃতি বহন করে চলেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এই আলিপুর জেল। 1906 সালে স্থাপিত এই আলিপুর সেন্ট্রাল জেল। তারপর একের পর এক স্বাধীনতা সংগ্রামদের ঠিকানা হয়েছিল এই আলিপুর জেল। বর্তমান এই জেলকে এক মিউজিয়াম রূপে পরিচিত। অনেক বীর সন্তান হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিল। অনেকে আবার ইংরেজদের অত্যাচারেও মৃত্যুবরণ করেছিলেন। সেই ইতিহাস আজও আমাদের রক্তে বহেছে। তাদের বলিদানে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। আমরা যেদিন আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছি সেদিন ছিল প্রচুর বৃষ্টি। আর আপনারা কিভাবে আসবেন? যতীন দাস পার্ক মেট্রো স্টেশন করে তারপর অটো ধরে এই আলিপুর জেল মিউজিয়ামে আসা যায়। আর মিউজিয়ামটা ঘুরে দেখতে হলে আপনাদের 30 টাকা করে মাথা পিছু দিতে হবে। অনেকক্ষণ দাঁড়ানোর পরও বৃষ্টি থামছিল না, তাই আমরা চলে গেলাম মিউজিয়ামটা বৃষ্টির মধ্যে ঘুরে দেখার জন্য। এই মিউজিয়ামটা অনেকটাই বড়। সম্পূর্ণটা ঘুরে দেখতে হলে আপনাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। তো ফার্স্ট আমরা এদিকে গিয়েছিলাম, বাঁ দিক দিয়ে, যেখান থেকে শুরু হয়। আর এটাই হলো সে ফাঁসির মঞ্চ, যেখানে অনেক বীর সন্তান হাসি মুখে প্রাণ দিয়েছে আমাদের সংগ্রামের জন্য, দেশ স্বাধীন সংগ্রামের জন্য। আর প্রচুর বৃষ্টি হয়েছিল সেদিন, তো আমরা ভিজে ভিজে এসেছি দেখতে। তো এখানটা দেখেন সেই ফাঁসির মঞ্চ, ফাঁসির দড়িটা এখানে একটা ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখানে সেই বীর সন্তানদের নামের তালিকা আছে, শহীদদের, যারা এই আলিপুর জেলে ফাঁসির দড়িতে ঝুলেছিলেন। আর তারপর আমরা এসেছি নেতাজি সেল, সুভাষচন্দ্র বসু সেল, এদিকে আছে ডক্টর বিধানচন্দ্র রায়দেবকে এই সেলটাতে রাখা হয়েছিল। দেখুন ইনারা কত কষ্ট সহ্য করে আমাদের দেশকে স্বাধীন করেছে। আর এটা হলো আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসু যেখানটায় ছিল ওনার সেল। ভাবুন তো, ওনারা কত কষ্ট করে, কত রক্ত বলিদান দিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছে। আর এই সেলটা হলো পণ্ডিত জওহরলাল নেহেরু দেবের সেল। উনিও এখানে প্রায় 4 মাস কারাগারে ছিলেন। এর মাঝখানে ওনার মেয়ে ইন্দিরা গান্ধী মাঝে সময় এসে ওনাকে দেখে যেতেন। আর এখানটায় আপনাদের সব কিছু, কেন জেলে এসেছিলেন, কি কারণে, সব কিছু এই জেলের দেওয়ালে এরকম ফ্লকে আরে দেওয়া হয়েছে। সো ভাবুন, এটা সম্পূর্ণটা ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু দেবের সেল।
আর এখানে কয়েদিদের কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল তার একটা প্রতিবিম্ব এখানে ফুটিয়ে তুলছে। আর এই পাশে আসে জেলের কয়েদিরা যখন জেলে ছিলেন ওনাদের দিয়ে কি কি কাজ করাতেন তার একটা ছবি। আর এই পাশে আছে জেলের কয়েদিরা যখন জেলে ছিলেন তাদের জীবন প্রণালী। দেখুন ওরা জীবন কিভাবে পার করতেন। একটা মানে জায়গাতে ওনারা খেতেন, স্নান করতেন, ওখানে ঘুমাইতেন, ওই সম্পূর্ণ এক জায়গাতেই ছিল। আছে আছে বাইরে এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। আমাদের যে পারতেই হবে। আর এখানে আছে আমাদের সেই নারীদের সবার স্মৃতি বয়ে দিছে যারা স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ আহুতি দিয়ে এই দেশের জন্য অনেক কিছু করে চলেছে। এই সম্পূর্ণ নারীদের জন্য অনেক অনেক কোটি কোটি প্রণাম। नाम बंदोपाध्याय, यहाँ से नहीं खाते क्लासेस आ गई तो এই জেলের ভিতরে আরো অনেক কিছু প্রদর্শনী, অনেক কিছু জানার বস্তু রয়েছে। সে সব কিছু এই ভিডিও দ্বারা সম্পূর্ণ দেখানো আপনাদের জন্য সম্ভব না। আপনারা নিজেরাই চলে আসুন, জেলটিকে ঘুরে দেখুন, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে জানুন, ওনারা কিভাবে জীবন অতিবাহিত করেছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য। এই জেলের মধ্যে যতটুকু সম্ভব ফুটিয়ে তুলেছে। তো আমার তো খুব ভালো লেগেছে জেলটিকে এসে আমাদের ইতিহাস থেকে আরও অনেক কাছে দেখতে পেরেছি। তো এই জেলে অনেক কিছু আছে, প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে যদি ভালোভাবে এই জেলটিকে ঘুরে দেখেন। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, কিছু ইনফরমেটিভ দিতে পেরেছি আমি। তো আমরা প্রত্যেকটি ভারতীয় মানুষদের কাছে আশা করব আপনারা একবার এসে এই জেলটিকে একবার হলেও দেখে যান।